আসসালামু আলাইকুম। আমি যখন কবুতর নিয়ে বাইরে ভিডিও করার জন্যে, তখন আমাকে আমার আশপাশে অনেক লোকে জিজ্ঞেস করে যে ভাই, আপনার কবুতর কি বাচ্চা দেয় না? আসলে আমার এই কবুতর দেখতেছেন, যখন এরা বাচ্চা হয়েছে তখন এর বাবাটা মারা গেছে 15 দিন পরে। আর মারা যাওয়ার পরে ওর মাটা এক হয়ে গেছিল। তো তখন আমার এক ক্লোজ মানুষে আমাকে বলছে, আনোয়ার ভাই আপনার একটা কবুতর থাকলে আমাকে দেন, আমি লাগলে আপনি আবার নিয়ে যাই। তখন আমি ওকে বললাম যে আমার একটা কবুতর আছে, ওনার নটটা মারা গেছে, যেটা মা দিয়ে ওটা আছে। উনি বলছে আমাকে দেন, আপনার লাগলে পরে নিয়ে যাই। তো আমার আর ওরে কবুতরটা দেওয়ার পর আমি আর আনতে পারিনি, এবং ও আমাকে পরবর্তী টাকাটা দিয়ে দিয়েছে। এরপর থেকে আমি যেটা করলাম, যে এদেরকে আমি যে কবুতরকে জোর দিই সেই কবুতরের ডিম হয় কিন্তু বাচ্চা হয় না, বিভিন্ন প্রবলেম দেখা দেয় বা ডিমগুলো ভেঙে যায়। তো সেখান থেকে আমি এদের সাথে আর কোনো প্রকার কোনো কবুতরকে জোড়া দিচ্ছি না। এটা হচ্ছে আমার রকেট, আর এটা হচ্ছে বুলেট। আর ওই যে নিচের ঘাসা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার সিংবাদ। তো সিংবাদেরও একই সমস্যা। ওকে আমি যে কবুতরের ওর সাথে জোড়া দিই সেই কবুতরের একই প্রবলেম হয়, যেটা হচ্ছে আপনার ডিম ভেঙে যায় অথবা ডিম ফালার পর ডিমে বাচ্চা হয় না। এই হচ্ছে আমার কবুতরের বর্তমান আপডেট। তো আমি খুব দ্রুত এর সাথে আমি অন্য একটা কবুতর জোড়া দিয়ে দেখবো, দেখি এর সাথে হয় কি না, আশা করি। আর আমার উপরে আছে আমার গুগু পাখি। এই গুগু পাখিরও আমার একটু প্রবলেম, সেটা হচ্ছে যে আপনার গুগু পাখি বারবার ডিম দেয়, বাচ্চা দেয়, কিন্তু বাচ্চা আবার ইঁদুরে বাচ্চাগুলো মেরে ফেলায়। আমার এই গুগু পাখি প্রায় 4বার বাচ্চা দিয়েছে। একবার আমার ভুলের কারণে বাচ্চাটা মারা গেছে, আর বাকি 2বার হচ্ছে যে আপনার বাচ্চাটা বাকি 2বার কী হয়েছে, ইঁদুরে বাচ্চাগুলোর কল্লা খেয়ে ফেলছে, সেখান থেকে বাচ্চাগুলো মারা গেছে। তো আমার গুগু পাখি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছে, আর খারাপ না, আমার হাতে আসে এবং আমার হাত থেকে আদার সংগ্রহ করে আপনারা দেখতেছেন। এগুলো হচ্ছে আমার সেই অস্ট্রেলিয়ান গুগু পাখি। ধন্যবাদ সবাইকে।